السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আমরা মনসুবাত সম্পর্কে আলোচনা করতেছি। মনসুবাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুস্তাসনা। আজকে ইনশাআল্লাহ মুস্তাসনা এবং মুস্তাসনার সংজ্ঞা, প্রকারভেদ এবং এরাব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। المستثنى لفظ يذكر بعد إلا وأخواتها ليعلم أنه لا ينسب إليه ما نسب إلى ما قبلها. মুস্তাসনা এমন শব্দকে বলে যাকে ইল্লা বা তার সমজাতীয় তথা ইদা আদা খালা মা খালা মা আদা লাইসা লা ইয়াকুনু গায়রা সাওয়া সাওয়া হাসা এগুলোর পরে উল্লেখ করা হয় এ কথা বোঝানোর জন্য যে এগুলোর পূর্ববর্তী শব্দের হুকুমের সাথে পরবর্তী শব্দের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ হরফে ইল্লা ও আদওয়াতিহা বা আখাতিহা এগুলো এই কথা বোঝায় যে ইল্লার পূর্বের হুকুম এবং ইল্লার পরের হুকুম এক নয়। আর যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা, আর যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলে মুস্তাসনা মিনহু। আবার বলছি, যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলে মুস্তাসনা মিনহু, আর যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা। এতটুকু ক্লিয়ার কিনা ভাই? মুস্তাসনা মুস্তাসনা মিনহু কাকে বলে? জি। যার থেকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা মিনহু, আর যাকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা বলে। কি এর প্রকারভেদ? এক নম্বর মুত্তাসিল, দুই নম্বর মুনকাতি। আমরা জানি মুত্তাসিল মানে মিলিত, যেমন জরুমিরে মারফুআ মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল। ইত্তিসাল থেকে মুত্তাসিল মানে মিলিত হওয়া, অর্থাৎ এমন মুস্তাসনাকে বলে যাকে এক জাতীয় অনেকগুলো জিনিস থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ ইল্লার পরে যে আসবে সে পূর্বের সাথে সংযুক্ত আছে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে, এটা হলো মুত্তাসিল। মানে যেই মুস্তাসনা মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত, এটা বলে মুস্তাসনা মুত্তাসিল। যেমন জাআনিল কওমু ইল্লা যায়দান, আমার নিকট যায়েদ ব্যতীত গোত্রের সকলে আসে। তো যায়েদ এমন একজন জাত বা পার্সন ব্যক্তি যিনি কওমেরই একজন সদস্য, কিন্তু তিনি আসেননি। এই হিসাবে এই মুস্তাসনাটা মুস্তাসনা মুনকাতি না মুত্তাসিল বলেন তো দেখি? মুনকাতি। মুনকাতি বলতে মানে যা, জি, জাআনিল কওমু ইল্লা যায়দান, এই জায়দটা মুস্তাসনার কোন ক্যাটাগরি? জি, মুত্তাসিল। কেন? কওম এখানে মুস্তাসনা মিনহু, আর এর থেকে যায়েদকে ইস্তিসনা করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন জাআনিল কওম মানে গোত্রের সকলেই আসছে, ইল্লা যায়দান তবে যায়েদ আসেনি। তাহলে এই যে গোত্রের আসার যে একটা হুকুম, ইল্লার পূর্ববর্তী বাক্যে গোত্র আসার যে হুকুম, এই হুকুম থেকে আপনার যায়েদকে বাদ দেওয়া হয়েছে। আর যায়েদ এমন মুস্তাসনা যেটা কওমেরই একজন সদস্য, এই জন্য এটা মুস্তাসনা মুত্তাসিল। আর মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা মুস্তাসনা মুনকাতি। যেমন জাআনিল কওমু ইল্লা হিমারান, হ্যাঁ, তো হিমার এটা কখনো কওমের সদস্য নয় আর কি। এটা হলো মুস্তাসনা মুনকাতি। এবার আসেন আরাবুল মুস্তাসনা। এতটুকু বুঝে আসছে ভাই সবার? এতটুকু ক্লিয়ার কিনা মুত্তাসিল মুনকাতি? আলহামদুলিল্লাহ। এবার আসেন আরাবুল মুস্তাসনা। মুস্তাসনার এরাব। মুস্তাসনার কয়েক প্রকার এরাব হয়, তার মধ্যে এক নম্বর হলো নসব। আর এই নসব হবে আপনার
হ্যাঁ 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 হ্যাঁ। এটা যদি মুস্তাসিল একটা এরাবও আছে এরকম, বুঝছেন সেলিম ভাই, যেটা ওই যে তার আমেল অনুযায়ী বা বদল অনুযায়ী এরাব হবে, এরকমই আর কি। এরাব এক নম্বর হবে নসব, আর এটা হবে চার শুরুতে। এক নম্বর, যদি মুস্তাসনা মুত্তাসিল হয় এবং ইল্লার পরে কালামে মুজাব তথা হ্যাঁ বোধক শব্দের মাঝে হয়। দেখেন এখানে নসব হওয়ার জন্য কয়েকটি ক্যাটাগরি বা শর্ত। এক নম্বর, মুত্তাসনা মুত্তাসিল হতে হবে, ইল্লার পরে হতে হবে, এবং কালামে মুজাব তথা হ্যাঁ বোধক হতে হবে। যেমন যা আনিল কওমু, গোত্রের সকলে এসেছে, তাহলে আসা এটা হ্যাঁ বোধক না না বোধক? জি। যা এটা ইসবাত, এটা মানফি নয়। যা টা ইসবাত, এটা কিনা ভাই, নাফি বা মানফি নয়। এই হিসেবে আমরা পেলাম কালামে মুজাব তথা হ্যাঁ বোধক বাক্য ইল্লার পরেও আসছে, এবং এটা মুস্তাসনা কি মুত্তাসিল না মুনকাতি বলেন তো, যা আনিল কওম ইল্লা জাইদান। জি মুত্তাসিল। যদি মুত্তাসিল ইল্লার পরে আসছে এবং হ্যাঁ বোধক বাক্য হয়েছে, এই সব তিনটি শর্ত পাওয়া গেলে সেই হিসাবে মুস্তাসনাটা নসব। এক নম্বর, যা আনিল কওম ইল্লা জাইদান, এখানে আপনি জাইদুন পড়ার কোনো সুযোগ নেই। দুই নম্বর, মুস্তাসনা যদি মুনকাতি হয়, সরাসরি মুনকাতি, যেমন যা আনিল কওম ইল্লা হিমারান, হিমারান হবে, হ্যাঁ জাইদান হবে না, এটা অথবা মিস্টেক। যা আনিল কওম ইল্লা হিমারান। ওই যে একটা মুনকাতি আর একটা হলো কি মুত্তাসিল। উদাহরণটা কিন্তু জানিল কওম ইল্লা হিমারান হবে, বুঝছেন শরীফ ভাই? উদাহরণটা জানিল কওম ইল্লা হিমারান হবে, হ্যাঁ, এটা জায়দান না, কোনো mistake। জি জি হিমারান হবে, হ্যাঁ এখন বুঝছেন ভাই? দুই নম্বর স্বরূপটাকে বুঝে আসছে? জানিল কওম ইল্লা হিমারান হবে, হ্যাঁ। আর এই হিমারান এটা কি মুস্তাসনা মুত্তাসিল না মুনকাতি বলেন তো? জি মুনকাতি। সবসময় মনে রাখবো, মানে যার থেকে বাদ দেওয়া হচ্ছে আর যাকে বাদ দেওয়া হচ্ছে, যাকে বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ মুস্তাসনা, আর যার থেকে বাদ দেওয়া হচ্ছে মানে মুস্তাসনা মিনহু। উভয়টা যদি সমজাতীয় হয়, একই হয়, তাহলে মুত্তাসিল। আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা মুনকাতি। এটা মাথায় রাখবেন। তিন নাম্বার, মুস্তাসনা যদি, হ্যাঁ হ্যাঁ গাধা, হিমালয়ান মানে গাধা। তাহলে আপনাদের গাধাটা সে তো কওমের কোনো সদস্য না, সে কি সদস্য? হ্যাঁ, এই জন্য এটা মুনকাতি হবে। জি জি আচ্ছা। তিন নাম্বার, মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর পূর্বে উল্লেখ করা হয়। আমরা জানি সাধারণত মুস্তাসনা মিনহু আগে আসবে আর মুস্তাসনাটা পরে আসে। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, অর্থাৎ মুস্তাসনা মিনহু আগে উল্লেখ করা হয় আর মুস্তাসনা আগে উল্লেখ করা হয় আর মুস্তাসনা মিনহুটা পরে উল্লেখ করা হয়, তো সেক্ষেত্রে আপনার মুস্তাসনাটা কি হবে, নসব যুক্ত হবে। যেমন মা জানি ইল্লা জাইদান, মা জানি ইল্লা জাইদান আহাদুন, মা জানি ইল্লা জাইদান আহাদুন, অর্থাৎ আমার নিকট কেউই আসেনি তবে জায়েদ আসে। এখানে আহাদুন হলো মুস্তাসনা। জি, আহাদুনটা হলো মুস্তাসনা মিনহু। জি।